রপ্তানি বন্ধ করে কার স্বার্থ রক্ষা করতে চাইছো মমতা ব্যানার্জি সরকার? জবাব চাই, জবাব দিল্লির কৃষককে আত্মহত্যা করতে হচ্ছে কেন মমতা ব্যানার্জি সরকার? কেন্দ্রের মোদী সরকার জবাব চাই, জবাব অবিলম্বে আলু বছর আসলে 1300 টাকা কুইন্টাল প্রতি আত্মহত্যাকে আন্দোলনের আন্দোলন না দিলে ওই কৃষক বাঁচবে না, পরের বারে চাষ করতে পারবে না। আজকে কৃষকরা আন্দোলন করেছে বলে এই 140 কোটি ভারতবাসীর আমরা যারা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত আজকেও যে খেয়ে পড়ে বাঁচছি, কারণ এই কৃষকরা 2020 সালের 26শে নভেম্বর থেকে 2021 সালের 9 ডিসেম্বর ওই দিল্লির বর্ডারে আন্দোলন করেছিল, তাই কৃষি আইন লাগু করতে পারিনি। আর তার জন্য আজও আমরা বেঁচে আছি। আজকে এখানে ফসলের ন্যায্য মূল্যের দাবিতে শুধু নয়, এখানে সারের কালোবাজারি, বীজের কালোবাজারি, তাতে যা খরচা হচ্ছে তার বিরুদ্ধে রাজ্য সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। মেঘনাথা বলার সময় বলেছে আমাদের দাবি সরকার সব কিনতে পারুক না পারুক, সরকার আইন করুক। আর 1300 টাকার 1 টাকাও কমে আমরা আলু কৃষকরা বেচবে না। এ যদি আইন না করতে পারে, এই 8 ঘন্টার পথ অবরোধ কি 1 ঘন্টার পথ অবরোধ নয়। বহু মানুষের জীবন আগামী দিনে সংকটে চলে যাবে। কৃষকদের বাঁচাতে হবে। কৃষি নির্ভর আমাদের এই জেলা, সেখানে লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকার স্বার্থে কৃষক সংগঠন এআইকে, ক্ষেত মজুর এবং শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আমরা এসেছি। তাই দাবি আগামী দিনে কৃষিজাত পণ্যের ন্যায্য মূল্য চাই, সারের দাম কমাতে হবে, কেন্দ্রীয় সরকারকে সারের কালোবাজারি বন্ধ করতে হবে, বীজের দাম কমাতে হবে এবং পশ্চিম মেদিনীপুর নয় রাজ্য জুড়ে 1300 টাকায় আলু কিনতে হবে। আর আলুর রপ্তানি ভিন্ন রাজ্যে যেটা করতো মমতা ব্যানার্জি বন্ধ করে দিয়েছে, সেই আলুর রপ্তানি চালু করতে হবে। এই দাবি বলে ট্রেড ইউনিয়ন ফান্ডের পক্ষ থেকে এই আন্দোলনকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার 2-4 কথা শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ। আচ্ছা বন্ধুগণ, সাথী সহযোগ থাকুন। এই আন্দোলনের বার্তা প্রতিটি কৃষকের কাছে, আলু চাষের কাছে পৌঁছে দিতে হবে। তারাও যেন এত কম দামে আলু বিক্রি না করে। আর কালকে দোল স্থায়ীভাবে অনেকে বাসে টাসে ফিরবেন ইত্যাদি এসব মিলিয়ে আমরা আজকে প্রতীকী এখানে অবরোধ করলাম। আমরা আমাদের অবরোধের কর্মসূচিটা এখানে শেষ করছি। আমরা মিছিল করে যেখানে শুরু করেছিলাম ওখানেই যাব, ওখানে গিয়ে শেষ হবে।